কথা বলো প্রাণো কথা বলো প্রাণো না প্রাণো না প্রাণো না কথা বলো প্রাণো না কথা বলো প্রাণো না কথা বলো প্রাণো না কথা বলো প্রাণো না সকল সদস্যকে অফিসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটা আলোচনা আছে, সকল সদস্য অফিসে এসো। কমিটির সকল সদস্য অফিসে এসো। তাহলে আমরা কি করবো এখন? কি করব? কৃষ্ণের নাম গাইবো আর ঘুর চল, এখানেই বসে গাইবো। কোথায় যাবো? চলো হরি বলো, হরি বলো, হরি হরি বল, হরি বল, হরি বল। আছেন আছেন বাড়িতে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আমরা বৈরাগী জয় রাধে, রাধে হরি রাধে বল, হরি বল। শুনতে পারছেন না? জয় রাধে। আমরা বৈরাগী বাবা, বৈষ্ণবী। তোমরা কি বাবা? আরে আমি জুয়া খেলতে এসেছি তো। কিসের জুয়া? কিসের জুয়া? জুয়া কাকে বলে? জুয়া কাকে বলে? আমরা তো জুয়ারি। হরি কৃষ্ণ। আর আমি জুয়া খেলতে এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস। তুমি জুয়া খেলতে এসছো, আমরা কি করবো? আমরা দূর মশাই, আমরা কৃষ্ণ ভক্ত, দেখে বুঝতে পারছেন? কৃষ্ণ ভক্ত। তাই নাকি? মাথায় তিল। তবে কি আমি ভুল করছি? আমি ঠিকানা ভুল করি না না, ওই পারা যায়। ওই পাড়া কেন? ওই পাড়া যান। আমরাই তো সেই জুয়ারি, এই পাড়া ওই পাড়া খুঁজে পাওয়া যাবে? কি ব্যাপার, সব দিককে ছেড়ে দেওয়া হয়েছে? আমরা এখন বৈষ্ণব হয়ে গেছি, আর জুয়া খেলবো না। তুমি কি করতে এসছো? আমি জুয়া খেলতে এসেছি। কি আছে তোমার কাছে? এই তো মুক্তার। এটাই? হ্যাঁ, এটা নিয়ে নাও। আরে যা হেরেছে তার ডবল দাম আছে। এটা দিয়ে দাও। আবার না না না, জুয়া না খেলা আমি দেবো না। এটা দিবা? হ্যাঁ, দূর মশাই, জুয়া খেলা বাদ দিয়ে আবার জুয়া নিয়ে আসছে। মরবে মরবে, মরণ চলে কাছে গিয়ে যাবে। আরে কৃষ্ণ কৃপা করিস বাবা। বলেন আপনি কি কি তুমি ফোনটা? যদি জয়ী হয়ে যাও, হ্যাঁ। এক দানেই তোমার সবকিছু ঘুরিয়ে দেবো। তাই নাকি? ঠিক আছে, আমি যাবো না কিন্তু। দাও আমাকে, দাও আমার করছি, দাও এই যে নাও তোমার করছি না। আমার হয়ে তুমি খেললে? তাই তো বলেছি, নদী পক্ষে ভাসতে ভাসতে যাচ্ছিল, মা মনসা নাম নিয়ে ও বাবা, খেলনা না, গান বিড়ি বিড়ি ধরলে কেন করছিস? নিশ্চয়ই আমি জিতবো। জয় 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 মা মনসা দেবী। আমি তো জিতেছি। আমরা কি জিতে গেছি? দেখতে ভালো করে। আমার সমস্ত ফিরে দাও। জয়ী হলেও কথার দাম আছে। এক আচ্ছা। কথায় যখন দিয়েছি তোমার এক দানে সবকিছু ফিরিয়ে দেবো, তোমাকে দেবো। একটা জিনিস দিতে পারবো না। কি? বউটা। না না না, আমি লক্ষ্মী লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। আমি বউটা কি আমরা কি ছাড়তে পারি? অত সুন্দর বউ। না না, কি বোকা, বল? দয়া করে বলছি, বোকা আমাকে দে। কোথায় রে? এদিকে আয়। ও কি নাম বলে? সুশীলা? হ্যাঁ, সুশীলা, সুশীলা। কোথায় রে বোন সুশীলা? বউটা জানা বাবু, আমি আমার লক্ষ্মী। আমাদের মন ভরে দিয়েছে বউ। শোন, কি তোর স্বামী আবার তোকে জিতে নিয়েছে, তোকে নিয়ে গিয়ে দেশে তুই যাবি? দাদা আবার যদি আমায় হেরে যায় তাইলে তো আবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কান ধরে প্রতিজ্ঞা করার কোনোদিন জুয়া খেলবো না। আমি দিয়ে দেবো। ঠিক আছে, কান ধরো। ধরো। মুখে বলো যার জুয়া খেলবো না। আমি আর এই কোনোদিন জুয়া খেলবো না। এই জুয়াতে আমি সর্বহারা হয়েছি, বাড়ি ঘর টাকা পয়সা অবশেষে আমার অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে হারিয়েছি। তাই আপনারা কোনোদিন ওইভাবে জুয়া খেলবেন না। এই, একে ক্ষমা করেছেন আপনারা? আমাকে ক্ষমা করেছেন? ক্ষমা করেছেন? নাহলে আরো শাস্তি দিব এখন। আর বাবারা আমাকে ক্ষমা করুন। আমি যে ভুল করেছি আমি কোনোদিন এই কর্ম করবো না। আমি কেউ করেনি। এর শেষ শাস্তি বউয়ের পা ধরিয়ে ছেড়ে দেবো। এত কিছু জায়গায় যেতে হবে না। যাক, একটা মানুষ ঠেকলেই শিখে। দাদা সবারই সম্মুখে জোর কান ধরেছে। বিষ তাই হবে দাদা। কিছু হলে আমাকে খবর দিবে, আমি তোদের বাড়ি আবার আসবো। অবশ্যই দেব দাদা। চলো। এসো।
তুমি আর মনে কিছু করো না। তবে কথা আমি দাও। ভুল বুঝতে পেরেছি, আরে তুমি এইভাবে জুয়া খেলবে না তাই বলো। তোমাকে হারিয়েছি গো, আর কোনোদিন হারাবো না। যাও আগামী বিশ। কাল যুগ তাই যুগ ধরে হবে। যেন আমার তোমার মধুর মিলন যেন থাকে। চলো। বিশ। ওরা যখন চলে গেল তাহলে আমি আর তুই আমরা আমরা দুজনে স্বামী স্ত্রী। না না না, আমি সর্বস্ব হারিয়েছিলাম। এই পথবাজে একরকমই ভাসতে ভাসতে যাচ্ছিল, জোয়ার সংবাদ সব কিছু দিলাম, আমাকে স্বর্ণ বালা দিয়েছে। এই বেলাতে আমি সমস্ত ফিরে পেয়েছি। যদি আমি এর উপস্থিত কন্যাকে আমি আমি আমার এবারে নিয়ে আসতে পারি, সারা পৃথিবী আমি জয় করতে পারি। না, কথা দিয়েছে নদী বক্ষে আছে, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। সঙ্গে করে নিয়ে যে আমি আরো অট্টালিকা করবো। কি আপনি এসেছেন? আমি এসেছি সুন্দরী। কি তার তোমার সামান্য বালাতে যত গুণ থাকে, আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে করে আমি যদি আমি আমার বাড়ি নিয়ে যাই, আমার অট্টালিকা হবে। কি বলছেন আপনি? সূর্যের কিরণ নয়, আকাশের কুয়াশা ভেদ করে রূপে রূপায়িত আসলে আমারই সম্মুখে। এই কি বলছেন আপনি? আপনার দুঃখে আমি সহায়তা করেছিলাম, আপনি নারী ভেবে দুর্বলতার সুযোগ নেবেন না বলে দিচ্ছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলে আমার মৃত্যু স্বামী রয়েছে, সেই তোমার মৃত্যু স্বামীকে নদীর মধ্যে ফেলে দাও। এই সেই আমার সঙ্গে ভাই আপনার, আমি আপনার দুটি পায়ে পড়ি, এসব আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না, করবেন না, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আমি আপনার দুটি পায়ে আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার মান্দাসের দিকে এগিয়ে আসবেন না। আমার মান্দাসের দিকে এগিয়ে আসলে আমার কোনো কথা শোনো না। আপনার সর্বনাশ আমি বলে দিলাম, সর্বনাশ হয়ে যাবে, সাবধান করে দিচ্ছি। ও জোয়ারে, আপনি সতীর প্রাণে হাত বাড়িয়েছেন, আপনি যে কুদৃষ্টি দিয়ে আমায় তাকিয়েছেন, আপনাকে আমি সাপ দিচ্ছি, যদি সত্যি আমি প্রতিব্রতা সতী হয়ে থাকি, এই মুহূর্তে আপনার সর্বশরীর জ্বলে খাক হয়ে যাক, খাক হয়ে যাক। ওগো মা মনসা দেবী, কোথায় মা? আমায় সাহায্য করো, আমাকে রক্ষা করো, এই জ্বরের থেকে আমাকে বাঁচাও, বাঁচাও। আমাকে কোথায় আছো? আমায় বাঁচাও, আমায় রক্ষা করো। তোমার সঙ্গে মালা বিনিময় করে যাবো, আমার সঙ্গে করবো, আমার প্রসাদে বসবো, তুমি আমার চরণ সেবা করবো। হুকুমা, দেখা দা ও গো মা, দেখা দাও, দেখা দাও, ও গো মা।
মা বলে দর্শন করে কেন বেহুলা? বলো কি ভাই বিপদ হইয়াছে তোমার? আজ কেন সবিকন্যা পদ্মাবতীর আহ্বান করে মা মা বলে চিৎকার করি আহ্বান করো? এই তল্লারের এক মহা জুয়ারু, তার দুঃখে আমি তাকে সহায়তা করতে চেয়েছিলাম, কিন্তু সেই জুয়ারু আমার সতীর প্রাণে হাত বাড়িয়েছে। মা আমার সতীর শাস্তি করতে আজ সতী বেহুলার এবার তুমি কোন অস্তি দেখেছ? নয়নে বলে দেখেছ? ঘরে জোয়ারি ধরে আমি সর্বনাশ করে দেব। আজ সতীকে তুমি অসতী মনে করেছ না? না, তাই তোমার আমি ওই দৈব শক্তি আমি করিলাম অন্ধকারে পরিণত। জুয়ারু, তুমি আমায় বিপদ থেকে রক্ষা করেছো মা। তোমার এত দয়া, তাই তোমার নাম স্মরণ করে আবার আমি ভেলা ছেড়ে দেব ওই উজান পথে। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে আমার সুখের বাসা গো। আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা গো। আমার সুখের বাসা আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা গো। আমার সুখের বাসা
সকল আলো নিভে গেল দমকা হাওয়া ঝরে গো আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা ভাবিনি তো বিলীন হবে আমার সুখের বাসা গো আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা কি কাঁদে রে ঘুমটা নাই মাথায় রে আওলা চলে বাতাসে উড়ে ঘুমটা নাই মাথায় কে কাঁদে রে নদীর কিনারায় আওলা চলে বাতাসে উড়ে ঘুমটা নাই মাথায় রে আওলা চলে বাতাসে উড়ে ঘুমটা নাই মাথায় আগে ছিল রাজ্যের রানী এখন ভিখারিনী এমন দশা করলে তোরে জয় বিশ্বহরি আগে ছিল রাজ্যের রানী এখন ভিখারিনী এমন দশা করলে তোরে জয় বিশ্বহরি কে কাঁদে রে নদীর কিনারায় আওলা চলে বাতাসে উড়ে ভূমিকা নাই মাথায় রে আওলা চলে বাতাসে উড়ে ভূমিকা নাই মাথায় এখন দেখো বেহুলা বালি কি বাতর মকরে কোনা মনার ঘাটি বালি দর্শন দিবি বেলাতে বসিয়া বালি ওরে হায় হায় এমন দশা করলে কাঁদে রে নদীর কিনারায় আওলা চলে বাতাসে উড়ে ঘুমটা নাই মাথায় রে আওলা চলে বাতাসে উড়ে ঘুমটা নাই মাথায় রে আওলা চলে বাতাসে উড়ে ঘুমটা নাই মাথায় রে আওলা চলে বাতাসে উড়ে ঘুমটা নাই বেহুলার কারণে আমি সবারই কাছে যাব এই চামড়ির বাতাস সবাইকে দেব আর কিছু ভিক্ষা করি আমি নেব স্বামী গো তোমার প্রাণ ফিরবার তরে কতই দিলাম পরীক্ষা জানি না নিয়তি আমার জন্য আর কি করছে অপেক্ষা আমাকে যে কত বিপদ এড়িয়ে যেতে হবে কত বিপদের সম্মুখীন হতে হবে আমি জানি না যদি তোমার প্রাণ ফিরে পাওয়ার জন্য আমায় পাহাড় টলাতে হয় টলাবো যদি সশরীরে সঙ্গে যেতে হয় যাব
যদি কণ্টকার মতো পথ চলতে হয় চলবো, তবু বিপদের দেখে আমি কিছুতেই হাল ছেড়ে দেব না। আমি পাড়ি দিয়েছি, জানি না কতদিনে আমার দুঃখের অবসান ঘটবে, কতদিনে তোমার এই দেহে আমি প্রাণ সঞ্চয় করাবো আমি জানি না। ওরে কলার মান্দাস, তুমি ছাড়া আমার আর সঙ্গের সাথে কেউ নেই, তাই তুমি আমায় বিয়ে ভাসিয়ে নিয়ে চলো ওই উজান পথে আমায়। যত তার ধন দৌলত ছিল সমস্ত কিছু আমার আয়ত্তে করে দাদা, এরপর থেকে আর আমাদের ডাকাতি করতে হবে না। আর আর কোনদিন ডাকাতি না করলেও আমরা বুঝি আর ওই সেই দিনের কথা মনে পড়বে না মোলা। কি দাদা, এমন কি সেই দিনের কথা? মোলা, সেই সব দিনের কথা কি তুই শুনবে? মোলা রে, আমরা একদিন অদিন গরিব ছিলাম, তারপর মায়ের মারাত্মক একটা অসুখ হয়েছিল। হ্যাঁ, এই অসুখের জন্য টাকার জন্য ওই জগৎ সেটের বাড়ি গিয়েছিল। তারপর জগৎ সেটের পায়ে ধরে বলেছে, ওগো বাবু কিছু টাকা দাও। তারপর জগৎ সেট আমার হাতে দিয়েছিল তুতু। এসে দেখি মা মরণ সজ্জায়। এ কি বলছো দাদা? হ্যাঁ, এই টাকার হবে আমাদের মা মারা গেছে বলতে পারো দাদা? সে ব্যক্তি কি এখনো বেঁচে আছে? আয় আর সেই সব কথা শুনিস না, চললে তো স্থির হয়ে থাকতে পারবি না। বেশ। আয়, এইখানে আমরা এই টাকাগুলোকে, এই সোনার মণি মুক্তার মালাগুলোকে আমরা দুই ভাগ ভাগ করে নেব। বেশ দাদা। স্বামী গো, সন্ধ্যা নেমে এলো, চারিদিকে যেন অন্ধকার ঘনিয়ে এসেছে আমার জীবনে। এই ভরা সন্ধ্যা, মান্দাসে প্রদীপের শিক্ষা চলছে আর আমার অন্তরখানা জ্বলছে। এই জঙ্গলের ভিতরে দিয়ে নদীর ধারা বয়ে গেছে। আমার যে বড় বোন, দাদা দাদা, দেখো দাদা, দেখো অদূর যাবা, সে কি এক মন্দিরের মতো এসে আসছে না? সত্যই সত্যই তো মোনা। দেখো দাদা, দেখো দেখো ওই মন্দিরের ভিতরে কি রয়েছে দাদা? আমি তো কিছু বুঝতে পারছি না মোনা, তবে একে কোনো মতেই যেতে দিতে হবে না। ওই জাল বিস্তার করে সেটাকে আমাদের ধরতেই হবে, আমাদের আনতেই হবে মোনা। এ কি দাদা,
সেটা তো একটা মান্দাস। মান্দাসের ভিতরে এক সুন্দরী রমণী বসে রয়েছে দাদা। সত্যই তার কাছে অনেক গয়না হতে পারে। ঠিকই তাকে বলেছে। ধরতে হবে। ধর, চলো আমরা দু ধর। ভাই মিলে। ধর, ভাই ধর। একই দাদা, হ্যাঁ, এইভাবে আমরা ধরতে পারবো না। তবে তাকে ফাঁস দিয়ে ফেসিয়ে কিনারায় নিয়ে আসতে হবে। ফাঁস দিয়ে টেনে আমাদের ওই কিনারে লাগিয়ে তারপরে যতগুলো ধরে আছে আমরা সমস্ত কিছু কেড়ে নেব। সেই ঠিকই বলেছি। দাদা, আমাদেরকে ধরতে হবে। এমন নিশানা করে ফাঁস চালাবি যেন ওই ম্যান্ড্রেসের উপরে গিয়ে যেন ওই ফাঁসটা পড়ে না। সেটি কি করছে? অমন করে আমার মান্দাস কেন ধরে দিয়ে কাটছেন কেন? আমায় ছেড়ে দিন। দাদা, কে আপনারা? অমন করে আমরা আমরা ধরে হচ্ছি দিয়ে আমায় টেনে আনলেন। আমরা হচ্ছি দুটি ভাই। আমরা মনার মনা, আমরা দু ভাই ডাকাত। এই তো তোমার কাছে রয়েছে অনেক গয়না। এই গয়না আমরা উদ্ধার করব। দাদা, দাদা, আমরা এই গয়নাটি আগে ছিনতাই করতে হবে। হ্যাঁ, যাও দাদা, যাও। আমার এত বড় সর্বনাশ করো না। এই অলংকার আমার আশীর্বাদের গয়না। এই অলংকার আমি তোমাদের দিতে পারবো না। না, না, তুমি গয়না না দিলেও তুমি পালিয়ে যেতে পারবে না। দাদা, দাদা শুন, এই শুন, বল। দাদা, শুন। একটি কথা বলবো দাদা। এমন কি কথা বলবে বলা? ওর গয়না আমরা নিব না। গয়না নেবে না তার মানে? আমি তোমাকে একটা মনের কথা বলবো। তোর উদ্দেশ্যটা কি বল? বলবো দাদা? বল। তুমি মানবে? আমি তোর দাদা, আমাকে না বললে তুই এই তুই পৃথিবীর বুকে কাকে বলবি? সত্যি বলেছি দাদা, তুমি আমার দাদা, আমি তোমার ভাই। আমি কিন্তু এই কথা সত্যই। কেন তুমি রাখবে না দাদা? হ্যাঁ, ওই সুন্দরী রূপসী নারীকে আমি আপন করে বিয়ে করে দিতে চাই না। বলা, যখন থেকে দেখেছি একবার আমার চোখের পলক ঘটতে চাইছে না, এই সুন্দরীকে আমি বিয়ে করব। ছি, দাদা, ছি। আমার না বৌদি রয়েছে, তুমি তাকে বিয়ে করতে পারবে না, আমি তাকে বিয়ে করবো। এই কথা বলিস না বোনা, হ্যাঁ, বিলম্ব হচ্ছে। বলো বলো সুন্দরী, তুমি কাকে বিয়ে করবে? ডাকাত হয়ে একাকিনী এক রমণীকে পেয়ে যা খুশি তাই বলতে হ্যাঁ, তোমাদের লজ্জা করছে না? তোমার রূপ দেখে তোমার শরীরের গয়না যারা ভুলে গেছি। তাহলে বলো তুমি কাকে বিয়ে করবে? যারা ডাকাত হয়ে যায় তাদের মান মর্যাদা লজ্জা ঘৃণা বলতে কিছু নেই, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই। ডাকাত সত্তার ধনা মনা, তোমরা অলংকারের প্রতি লোভে আমায় টেনে এনেছো এখানে। এখন তোমরা আমার সুন্দরী রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতে চাইছো। বলি তোমাদের ঘরে কি ভবন কেউ নেই? শোনো, আমার একাকিনী পেয়ে যা খুশি তাই বলছো। দেখো সুন্দরী, আমার দাদা তোমাকে বিয়ে করতে চাইছে, আমি তোমাকে বিয়ে করতেছি। তাহলে তুমি বলো তুমি কাকে বিয়ে করবে? আমি নিজের সতীত্বকে কি করে রক্ষা করব? ছলনা করতে হবে আমায়। ছলনা না করলে আমি নিজেকে বাঁচাতে পারবো না। যেভাবেই হোক এই ধনা মনার কাছে আমায় ছলনা করতেই হবে। ধনা, মনা, বলো
তোমরা আমায় বিয়ে করতে চাও না? হ্যাঁ, একটি মেয়ে দুই পুরুষকে কখনোই বিয়ে করতে পারে না। না তাই তোমরা দুই ভাই রণ করবে। যুদ্ধে যে জয়ী হবে সে আমাকে পাবে। একে এই সুন্দরী রমণীর জন্য আমার দাদার সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। না না, আমার দাদার মায়া থাকলো আমার মায়া না। এই সুন্দরীকে পাওয়ার জন্য যদি আমার দাদাকে খুন করতে হয় তবু আমি করব, কিন্তু আমার সুন্দরীকে আমি চাই। মহিলা, দাদা এই মেয়েটাকে, এই রূপসীকে তুই হাত বাড়াতে যাস না, আর তুই আমার সঙ্গে যুদ্ধ করতেও আসিস না। দাদা তোমাকে আমি একটা কথা বলছি দাদা, আমি তোমার ছোট ভাই, আমার ছোট ভাই হিসাবে এই সুন্দরীকে আমি পেতে চাই। বলো, আর বিলম্বের প্রয়োজন নাই। তখন রূপসী সুন্দরী বলেছে যে যুদ্ধে পরাজিত হবে সে জবান হয়ে যাবে, আর ওই সুন্দরী হাতে বলবল্ল পড়ে যাবে। আর বিলম্ব করিস না। দাদা আমি দাদা, তুই যদি আমার দাদা হও, আমি যদি তোমাকে ক্ষমা করি, আমার হাতের তরবারি কিন্তু তোমাকে ক্ষমা করবে না। বেশ প্রস্তুত হয়ে যা। তোমাদের আমি স্বামী দিলাম, তোমরা থাকিবে রণেতে মাতিয়া, যতদিন না আসবো আমি আমার স্বামীকে চিয়াইয়া। আমি এমনটি চাইনি ধানামানা। তোমরা যে সরলতার সুযোগ নিয়েছিলে, সতীর প্রাণে হাত বাড়িয়েছিলে, তাই তোমরা থাকো এই ঘাটে পাষাণ হয়ে, যতদিন না আসবো আমার স্বামীকে জিয়াইয়া। আমার স্বামীর প্রাণ যদি আমি ফিরে পাই তবেই তোমরা উদ্ধার হবে পাষাণ থেকে। স্বামী গো, তোমায় নিয়ে যে আমায় অনেক দূর পথ যেতে হবে। ওরে কলার মান্দাস, তুমি চলো চলো উজান পথে, আমাকে ভাসিয়ে নিয়ে চলো তুমি উজান পথে। ওরে হতভাগা, কি দোষে হতভাগে মাকে ছেড়ে চলে গেলি লখায়। একবারও কি মায়ের কথা মনে পড়ে না, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছিলাম, পৃথিবীর আলো দেখিয়েছিলাম, যাকে আমি
সে নাকি আজকে আমায় ছেড়ে চলে গেছে। কয়েকদিন ধরে কেমন যেন দিনগুলো বয়ে গেল, কিন্তু কেউ একবারও মা বলে আমায় ডাকলো না। কেউ মা বলে ডেকে মায়ের মনকে সান্ত্বনা দিল না। কে ডাকবে? কে মা বলে ডেকে মনকে সান্ত্বনা দেবে? যে ডাকার সে তো আমায় ছেড়ে চলে গেছে। হার নেই খাঁচারি পাখি, কোন অজানা দেশে উড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে মায়ের বাসা, নেই আমার লঙ্কা। ওই আমার লখাই বুঝি না, ওরে হাই রে বিধি ওরে রইল পরে যদি মাখা লখায় আমার না, হায় রে বিধি হায় রে বিধি যদি মাখা লখায় আমার না, হায় রে বিধি হায় রে বিধি দশ মাস 10 দিন গর্ভেতে ধরে, গর্ভের যন্ত্রণায় আমি কত কষ্ট